এই দেখুন কাপড়ের টুকরোকে এরকম করে 4 চৌকো করে মুড়ে নিয়েছি, নিয়ে এইভাবে সেলাই করা হচ্ছে। এই যে ধারে ধারে সেলাই করে দিয়েছি, 4-5টাকে আগে মুড়ে নিয়ে তারপরে মাঝখান দিয়ে ঘন ঘন করে সেলাই করব। ঘুম পায়নি বাবু? আর ঘুম পায়নি? এই গো, তোমার ঘুম হয়ে গেছে বলে আর ঘুমোতে দেবে না? ও বাবা, একটু বড় হাই উঠছে কিসে? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এই যে এই বছরে এই গাছে কতগুলো কাঁঠাল হয়েছে দেখুন। প্রতি বছরই এই গাছটাতে ফলন হয়। এই গাছ এই বছরও অনেক হয়েছে কাঁঠাল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই গাছটি হচ্ছে আমাদের পুরো একেবারে উঠোনের উপরে। আর দেখুন এখনই কাঁঠালগুলো যেন মনে হচ্ছে কাঁটাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে, কিন্তু না, আরও কিছুটা বড় হবে। এই কাঁঠালগুলো আবার একটু জ্যাঠু, বৈশাখ মাসে পাকতে আরম্ভ করে দেয়, জামাই ষষ্ঠীর সময়ও পাওয়া যায়। প্রচুর যেহেতু কাঁঠাল হয়, এই পাকা কাঁঠাল আবার বিক্রি করা হয়। এঁচড় বিক্রি হয় না, এঁচড় 2-1টা খাওয়া হয়েছে, তারপরে পাকলে খাওয়া হয়, আবার বিক্রিও করা হয়। কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো হচ্ছে লিচু কাঁঠাল বলে। এর ভেতরে কুয়াগুলো ছোট ছোট, প্রচুর মিষ্টি। কাঁঠালগুলো যে একবার খায় সে দ্বিতীয়বার খাওয়ার জন্য আবার বলে রাখে যে আমি কাঁঠাল নিয়ে যাব। দেখুন একবারে নিচে থেকে ওপরের ডগ পর্যন্ত হয়েছে। 2টো ডাল আছে দুদিকে, 2টো ডালেতেই কাঁঠালে ভর্তি। সবই তো দেখছি বড় বড় হয়ে গেছে, আর এঁচড় খাওয়ার মতো আছে কি? ঝোল নয়, কি করবো বলছো? রান্না? হ্যাঁ, ছোটোখাটো দেখে একটা পাওয়া যাবে মনে হচ্ছে। এখানের এইটা হতে পারে, দেখো। আজ দুপুরে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে একটু ডাল সেদ্ধ, এটা হচ্ছে ঘিমা শাক ভাজা, বেগুন ভাজা, আর ওই যে কাঁঠালের ডালনা হয়েছে, আর এখানে মাছের ঝাল। যেমন কথা তেমন কাজ। মা বলেছিল আজকে একটু কাঁঠালের রান্না করব, তাই কাঁঠালের রান্নাই হয়েছে। ও ও ভাজা খাওয়াচ্ছে। থাক ছেড়ে খাওয়াচ্ছি চুপ করে, শোনো। এখন আমি বসে গেছি কাঁথা সেলাই করতে। তো আমরা যেহেতু গ্রামে বাস করি, তো ছোট ছোট কাপড়ের টুকরোকে কাঁথা তৈরি করে সেটার উপরে গিয়ে বাচ্চাদেরকে শোয়ানো হয়। তো শহরে কীরকম হয় আমি জানি না, তো আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামে ছোট ছোট কাঁথা তৈরি করে তবে বাচ্চাদেরকে শোয়ানো হয় বা বাচ্চাদেরকে কোলে নেওয়া হয়, এরকম ছোট ছোট কাঁথাতে। তো কয়েকটা কাঁথা মা তৈরি করে দিয়েছে, আর এখন আমি যেহেতু বসেই আছি, তো আমিও কয়েকটা তৈরি করার চেষ্টা করছি। ছোট ছোট কাঁথা, এখন তো অনেক কাঁথার প্রয়োজন হবে, ও ঘন ঘন হিসু করবে বা পায়খানা করবে, এখন তো এগুলো দরকার। তো কীভাবে সেলাই করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। এই দেখুন কাপড়ের টুকরোকে এরকম করে 4 চৌকো করে মুড়ে নিয়েছি, নিয়ে এইভাবে সেলাই করা হচ্ছে। এই যে ধারে ধারে সেলাই করে দিয়েছি, 4-5টাকে আগে মুড়ে নিয়ে তারপরে
মাঝখান দিয়ে ঘন ঘন করে সেলাই করব। তো এই দেখুন ভেতরেও কিন্তু কাপড় দেওয়া রয়েছে যাতে একটু মোটা হয়, আর উপর থেকে এরকম কাপড় দিয়ে মুড়ে নিচ্ছে আগে 4-5টা সমান করে। আর এই যে ছুঁচ সুতো সেলাই করছি। পুরোনো দিনের ঐতিহ্য এই কাঁথা। ছোটবেলায় দেখতাম ঠাকুমা, মা তারা কি করতো, যখন কাজ কম থাকতো শীতের সময় এরকম কাপড় ছিঁড়ে গেলে সুতির কাপড় দিয়ে সেগুলোকে বড় বড় কাঁথা তৈরি করতো। সেগুলো বিছানায় মেলা থাকতো, সেই কাঁথার উপরেই সবাই শুতো। এখন আস্তে আস্তে সেই সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তো এখন আর সেভাবে দেখাই যাচ্ছে না, কিন্তু আমরা গ্রামে বলে তবুও এইসব জিনিসগুলো জানি বা দেখেছি, এখনও এইগুলোকে ধরে রাখার চেষ্টা করছি ছোট ছোট কাঁথার মাধ্যমে বাচ্চাদেরকে নেওয়ার জন্য। তো আগের মতো আর কি বড় করে তো কাঁথা সেলাই করতে চাই না। আর এই যে আমার কাঁথাটা এখানে সেলাই করা রেডি হয়ে গেছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।